আচ্ছা, তাহলে আজকে আমরা করতে চলেছি পার্টনারশিপ বিজনেসের মক। ওকে, তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই এক্সাম দিয়ে দিয়েছো, আর আশা করি তোমাদের এক্সাম ভালো হয়েছে, মানে যে মক টেস্টটা দিলে এখন পার্টনারশিপ বিজনেসের। তো সলিউশন শুরু করি, হ্যাঁ। আচ্ছা, প্রথম অঙ্কটা কি বলেছে? এ এবং বি একটি ব্যবসায় যথাক্রমে অপস অপস এ ও বি একটি ব্যবসায় যথাক্রমে 12,000 টাকা এবং 16,000 টাকা মূলধন বিনিয়োগ করলো। বছরের শেষে 14,000 টাকা লাভ হলে এ এর লাভ্যাংশ কত? তাহলে কি একদম সিম্পল অঙ্ক, লিখে দিই আগে এ আর বি। তাহলে এতে কত আছে? 12,000,000 আর এখানে 16,000, তাই তো? তাহলে বলো রেশিও কই হচ্ছে, রেশিওটা কত হচ্ছে? জিরোগুলোকে কেটে দাও, এবার 4 দিয়ে কাটলে 3 4 12, আর 4 দিয়ে কাটলে 4 4 16, ব্যাস এটা হচ্ছে এদের রেশিও। তাহলে 14,000 টাকা আছে, এরটা জিজ্ঞেস করেছে, তাহলে বলো একবারে করে দিই। কি হবে তাহলে? এর রেশিও কি হচ্ছে? 3। তাহলে 3 বাই কি হবে? টোটাল, তাই না? এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে বছরের শেষে মোট লাভ দেওয়া আছে 14,000। তাহলে কি বলেছিলাম? এই যে মূলধনের অনুপাত যেটা, সময় যদি সেম থাকে তাহলে লাভের অনুপাতও সেমই হয়। ব্যাস, তাহলে বলো এখানে এর টাকাটা হচ্ছে, মানে রেশিও হচ্ছে 3, আর টোটালটা কত? 3,407, ব্যাস ইন্টু 14,000 কত হচ্ছে তাহলে? 7 দিয়ে কাটলে কত? 2, তাই তো? মানে 2,000। ব্যাস, তাহলে 3 দুগুণি 6,000, একদম সিম্পল অঙ্ক ছিল। যাই হোক, অ্যান্সার হচ্ছে 6,000 টাকা। নেক্সট অঙ্কে যাই। বলছে পিকিউআর একটি যৌথ ব্যবসায় যথাক্রমে 15,000, 18,000 এবং 21,000 টাকা বিনিয়োগ করে। মোট 18,000 টাকা লাভের মধ্যে কিউ এর লাভ কত, তাই তো? তাহলে কি করব? লিখে দিই আবার সেমভাবে। এখানেও দেখো সময়ের উল্লেখ নেই, তাহলে একদম সিম্পলভাবে লিখে দিতে পারবো যে রেশিওটা কত হচ্ছে। 15,000, 18,000, 21,000। আচ্ছা, একবারে 15, 18, 21 লিখি নাকি? 15, 18, 21, তাই না? এখানে তো শূন্যগুলো ক্যান্সেল হয়ে যাবে। ব্যাস 3 দিয়ে কাটো, 3 5 15, 3 6 18, 3 7 21, ব্যাস রেশিও পেয়ে গেছি। তাহলে কারটা জিজ্ঞেস করেছে? কিউ এরটা। মোট টাকা হচ্ছে, মোট লাভ কত? 18,000, আর আমাদের মোট রেশিও কত আসছে? দেখো যোগ করে দেখো, 7 আর 6 কত হয়? 13, আর 5 18, তাই তো? ব্যাস, তাহলে একদম সিম্পল। তাহলে কারটা চেয়েছে কিউ এরটা, অতএব কিউ ইকুয়াল টু কত হবে? কিউ এর অনুপাত কত? 6, আর টোটাল কত হচ্ছে দেখলাম? 18 ইন্টু 18,000। বেস্ট, ব্যাস, তাহলে কত হলো? 1,000। ব্যাস, তাহলে অ্যান্সার হবে 6,000। এটাও 6,000 হলো অ্যান্সার, অপশান ডি। তারপরটা আচ্ছা, কি আছে দেখা যাচ্ছে তো আমাকে? যাই হোক, এ 10,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর, এইবার সময় এসে, যাই হোক, তো 4 মাস পর 15,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় কে? বি, তাই তো? বি 15,000 টাকা নিয়ে 4 মাস পর ব্যবসায় যোগ দেয়। তাহলে বছরের শেষে মোট লাভ 24,000 হলে বি কত টাকা পাবে? বলো তাহলে। এরটা লিখি, এরটা কত? এ কত কত টাকা? 10,000 টাকা, তাই তো? আর বি 4 মাস পরে কত টাকা নিয়ে এসছে? 15,000 টাকা। আচ্ছা, তাহলে একটা কথা বলো, এর টাকাটা কি? পুরো 12 মাসই খেটেছে বছরের শেষে, মানে মোট 12 মাস, তাহলে এর সাথে কত গুণ হবে? 12। আর বি 4 মাস পরে এসছে, তাহলে কত? 12 থেকে 4 বাদ দাও, 8 মাস থাকে, তাহলে বি এর টাকাটা খেটেছে হচ্ছে 8 মাস। ব্যাস, এইবার হিসেব করো। তাহলে দেখো 3টে শূন্য আছে, এখানেও 3টে শূন্য আছে, ক্যান্সেল করো। আর কত দিয়ে? 2 দিয়ে দিই। আচ্ছা, 4 দিয়ে দেওয়া যায়, 4 দিয়ে দিই তাহলে। 4 দিয়ে দিলে 4 দুগুণে 8, 4 দিয়ে দিলে 3, ব্যাস। আরও যাবে, এই যে 5 দিয়ে দাও, এটা 5 দিয়ে দিলে 3, এখানে 5 দিয়ে দিলে 2, দেখো এখানেও 2, এখানেও 2, 2 2 ক্যান্সেল করো, এখানে 3, এখানে 3, 3 3 ক্যান্সেল। তাহলে দেখো আলটিমেটলি আমাদের রেশিও কত পেলাম? 1:1, তাই না? কি কি ছিল ফর্মুলা? কি ছিল? যে মূলধনের অনুপাত ইনটু সময়ের অনুপাত করলে আমরা কি পাবো? লাভের অনুপাতটা পাবো। তাহলে টোটাল বলেছে বছরের শেষে 24,000 টাকা লাভ হলে বি এর কত? 1:1, মানে কি দুজনেই সমান সমান, এটা তো একদম ইজি। তাহলে 24,000 হয়েছে, তাহলে 24,000-এর মধ্যে কত পাবে? 1/2 ইন্টু 24,000, একদম ইজি। কত হচ্ছে তাহলে? 12,000, লিখে দিলাম একবারে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান এ, ব্যাস। তারপরটা, এক্স ওয়াই জেড একটি যৌথ ব্যবসা শুরু করে। এক্স মোট মূলধনের 1/3 অংশ এবং ওয়াই এক্স ও জেড এর মূলধনের সমান মূলধন দেয়। দেখো এই অঙ্কটা আই থিঙ্ক কিছু লোকের ভুল গেছে, যাই হোক, মানে কিছু স্টুডেন্টের, যাই হোক, তো দেখে নাও। সমান মূলধন দেয়, বছরের শেষে 90,000 টাকা লাভ হলে জেড কত টাকা পাবে? দেখো সবার প্রথমে কি এটার অনুপাতটা বের করতে হবে। তাহলে সেটা কি করে করব? ধরো লিখে নিলাম এক্স, ওয়াই আর জেড, হ্যাঁ। এইবার বলেছে মোট মূলধনের 1/3 অংশ তো এক্স দিচ্ছে, তাহলে যদি টোটাল 3 থাকে তার মধ্যে 1 কে হবে এখানে,
তাই তো? x এর এখানে হচ্ছে 1। এইবার এই দুটো তো আমাদের জানা নেই, কিন্তু দুটো মিলে কত হচ্ছে? যদি এখানে আমি y লিখি আর এখানে যদি z লিখি, তাহলে y প্লাস z মিলে কত হচ্ছে? y প্লাস z মিলে হচ্ছে 2, তাই তো? আচ্ছা দেখো, এখান থেকে আমরা আরেকটা সমীকরণ পাচ্ছি, সেটা কি? যে y x ও z এর মূলধনের সমান। তাহলে y বলেছে x আর z এর মূলধনের সমান, তাহলে y ইকুয়াল টু এরকম লেখা যাবে যে x প্লাস z, এটা লেখা যায়। এবার x এর ভ্যালু কত জানি আমরা আবার? যে 1 জানা আছে, তাই তো? y এর ভ্যালু, x এর ভ্যালু 1, আর এখানে z ইকুয়াল টু y, এইটা। তাহলে বলো এখান থেকে কি পাচ্ছি আমরা? y মাইনাস z ইকুয়াল টু কত হচ্ছে? y মাইনাস z ইকুয়াল টু 1। তাহলে y প্লাস z ইকুয়াল টু 2 হচ্ছে, আর y মাইনাস z ইকুয়াল টু 1। তাহলে এই দুটোর থেকে কি আমরা হচ্ছে y আর z এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে কি দুটোর যোগফল জানা আছে 2, দুটোর বিয়োগফল আছে 1। তাহলে বলো y ইকুয়াল টু কি হবে? y ইকুয়াল টু কি হবে? yটা বড়, তাহলে কত হচ্ছে? 2 প্লাস 1/2, তাই তো? তাহলে হচ্ছে 3/2, এইটা। আচ্ছা তাহলে z কত হবে? z কত হচ্ছে? এখান থেকে যে কোনো একটাই বসিয়ে দাও, অথবা মাইনাস করে 2 দিয়ে ভাগ করো। তাহলে z ইকুয়াল টু যদি মাইনাস করে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলেও বেরিয়ে যাচ্ছে। কত হবে তাহলে এখানে? হাফ, তাই তো? তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম? x এর ভ্যালু পেলাম 1, y এর ভ্যালু কত পেয়েছি? এই যে 3/2, তাই না? এখানে লিখে দিচ্ছি 3/2। আচ্ছা, আর z এর ভ্যালু পেয়েছি কত? হাফ, তাহলে 1/2। ব্যাস, এটা হচ্ছে রিলেশন। তাহলে এবার একটু সিম্পলিফাই করে দিই। তাহলে এখানে 2 আছে, এখানেও 2 আছে। এক কাজ করি, প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করে দিই। তাহলে এখানে হচ্ছে 2:2, এখানে হচ্ছে 3:2, এখানে কত হবে? 1। তাহলে দেখো এবার মিলিয়ে দেখো ঠিক আসছে নাকি? যে টোটাল কত আছে? 6টা, তার মধ্যে দুটো হচ্ছে x এর কাছে। আর এখানে যেই সমীকরণটা বলেছে বা রিলেশন যেটা আছে, যে x ও z এর মোট মূলধনের সমান হয় ওয়াইটা, তাই সেটা কি হচ্ছে দেখো তো? এই যে ওয়াই হচ্ছে 3, আর এক্স আর জেড মিলে কত হচ্ছে? 2 আর 1, ওপস, 2 আর 1 কত হচ্ছে? 3। তার মানে কি এসছে, সেম এসছে। তাহলে এইবার আমরা এই যে অনুপাত পেয়ে গেছি, এইবার বলতে পারবো যে কোনটা কত আসবে। তাহলে এখানে জেড বের করতে বলেছে, বছর শেষে মোট 90,000 টাকা লাভ হলে জেড কত হবে? তাহলে বলো জেড এর অনুপাত কত হচ্ছে? 1, তাই তো? আর টোটাল কত? 2 আর 1 3 আর 1 6 ইন্টু কত দেওয়া আছে? 90,000। ব্যাস, বসিয়ে দাও। বলো তাহলে কত হচ্ছে? 6 দিয়ে একবারে কেটে দিই, 6 15 90, তাই তো? ব্যাস, তাহলে অ্যান্সার আসছে 15 মানে 15,000। ব্যাস, তাহলে এটার কোনটা? অপশন বি। বোঝা গেল? আচ্ছা, তারপরটায় এ এবং বি মূলধনের অনুপাত। এ এবং বি এর মূলধনের অনুপাত দেওয়া আছে 3:5। 6 মাস পর বি তার মূলধনের অর্ধেক তুলে নেয়। বছরের শেষে 27,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে, তাই তো? আচ্ছা তাহলে বলো এ আর বি এর মূলধন কত দেওয়া আছে? প্রথমে অনুপাতটা 3:5। এবার 6 মাস পর বলছে বি তার মূলধন তুলে নিচ্ছে, অর্ধেক তুলে নিচ্ছে। তাহলে বলো এইটাই যদি আমরা টাকাটা ধরে নিই যে 3 আর 5, দেখো এক কাজ করো, এখানে অর্ধেক তুলে নিয়েছে বলেছে তো, তাহলে আমরা যদি 5-এর আবার অর্ধেক করি, তাহলে কি ফ্র্যাকশানে চলে আসবে। তাহলে এক কাজ করি, 2 দিয়ে গুণ করে দিই, হ্যাঁ? তাহলে ধরো তোমার মূলধন একটা 6, আর এখানে কত হবে? তাহলে 2 দিয়ে গুণ করলে 10। তাহলে 6 মাস পর বলেছে, তাহলে এর টাকাটা কি হবে? এরটা কিছু বলেনি, তাহলে কি এর টাকাটা 12 মাসই খাটবে। আচ্ছা, বি এর ক্ষেত্রে কি হবে? 10 টাকা, আর এখানে 6 মাস পর, তাহলে প্রথম 6 মাস কি খাটছে 10 টাকায়। তারপরের 6 মাস কি হবে? যে অর্ধেক তুলে নিয়েছে, তাহলে 10-এর অর্ধেক বলো কত হবে? 5। তাহলে 5 টাকা কতদিন খাটছে? বাকি 6 মাস। ব্যাস, তাহলে এই হচ্ছে তোমার অনুপাত। তাহলে বলো ক্যালকুলেট করে কত হচ্ছে? এখানে হচ্ছে 6 × 12 72, আর এখানে কত হচ্ছে? 60, আর এখানে 5 × 6 30। ব্যাস, মানে 90। তাহলে 72 আর 90। ব্যাস, এইবার তুমি অনুপাত করো, সিম্পলিফাই করো। কত দিয়ে দেবো? 6 দিয়ে দিলে 12, 6 দিয়ে দিলে 15, আরও কাটবে, তাই না? 3 দিয়ে দিলে 4, জায়গা নেই, এখানে করে দিলাম আলাদা করে। এখানে A/B লিখে করে দিচ্ছি। কত হচ্ছে 3 দিয়ে করলে? 3 × 4 = 12, 3 × 5 = 15। ওকে, তাহলে 4:5 হচ্ছে তোমার রেশিও। তাহলে বলো এবার কি আছে? বছরের শেষে 27,000 টাকা মোট হলে এর লাভ কত? তাহলে A = কত হবে? এর রেশিও হচ্ছে 4/5 আর 4 কত হবে? 9 × 27,000। তাহলে 9 দিয়ে কাটলে হচ্ছে 3×9 = 27, 3,000। তাহলে 3 × 4 = 12,000। তাহলে অ্যান্সার হলো আমাদের অপশন এ, 12,000। ওকে, দেখো কি বলেছে। সুমন ও রাজু একটি ব্যবসায় যথাক্রমে 20,000 টাকা ও 25,000 টাকা বিনিয়োগ করে। ব্যবসা দেখাশোনার জন্য সুমন মোট লাভের 10% এবং বাকি লাভ মূলধনের অনুপাতে ভাগ হয়। ওকে, তাহলে মোট লাভ 15,000 টাকা হলে সুমন কত টাকা পাবে? আচ্ছা দেখো, এটাই সুমন আর
রাজু আছে, যাই হোক ধরো আমি লিখে নিচ্ছি প্রথমে যে এস ফর সুমন আর আর ফর রাজু, ওকে। আচ্ছা, প্রথমে টাকাটা কত আছে এখানে? 20,000, আর এখানে আছে 25,000। তাহলে এর মধ্যে ব্যবসার দেখাশোনার জন্য কি সুমন মোট লাভের 10% পায়। দেখো মোট লাভ কত? 15,000, তার 10% তাহলে বের করো। 15,000-এর 10% মানে হচ্ছে কত? 10/100 করলে কত বেরোয়? 1500 বেরোয়, তাই না? নিচে এই কাটো, এই কাটো, এই কাটো, এই কাটো, যাই হোক 1500 টাকা। তাহলে এই 1500 টাকা কে পাচ্ছে? সুমন পেয়ে যাচ্ছে। এইবার বাকি যেই টাকাটা থাকবে সেইটা বলেছে মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে 15,000 থেকে 1500 বিয়োগ করলে কত হয়? 15,000 মাইনাস 1500, তাহলে কত হচ্ছে? 13500, তাই তো? তাহলে এই 13,500 টাকা থেকে এইবার মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে বলো এখানে অনুপাতটা কত হচ্ছে? এই 0 0 কাটলাম, এবার 5 দিয়ে কাটলে 4, আর এখানে 5, ব্যাস 4/5, 4:5। তাহলে কারটা চেয়েছে? মোট টাকা এত হলে সুমন কত পাবে, তাই তো? আচ্ছা, সুমনেরটা বলেছে, তাহলে বলো সুমন কত হচ্ছে? সুমন ইকুয়াল টু 4 বাই কত হবে টোটালটা? 9 ইন্টু 13500, ব্যাস 9 দিয়ে কাটলে কত হয়? 9 15 135, ব্যাস। তাহলে 4 15 এত 60, আরো দুটো সুমন, ব্যাস 6,000। আচ্ছা, একটা কথা বলো, সুমনেরটা চেয়েছে তো, তাহলে সুমন মোট মূলধন যেটা সেই অনুপাতে ভাগ করার পর পাচ্ছে হচ্ছে 6,000 টাকা। আচ্ছা, আর আগে ও ব্যবসা যে ম্যানেজ করছিল, যে দেখাশোনা করছিল, যাই হোক, তার জন্য কত টাকা পাচ্ছিল? তার জন্য পাচ্ছিল 1,500 টাকা। তাহলে মোট কত পাচ্ছে সুমন? যে 6,000 প্লাস 1500, 1500, তাহলে টোটাল কত পাচ্ছে? 7,500, তাই তো? অতএব অ্যান্সার হবে অপশান বি। আচ্ছা, 7 নম্বর কোশ্চেন। এ এবং বি একটি ব্যবসা শুরু করে। এ মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে এবং বি লাভের 2/3 অংশ পায়। আচ্ছা, বি এর মূলধন কত সময়ের জন্য নিয়োজিত ছিল? আচ্ছা, এবার তাহলে আমার সময়টা চেয়েছে, তাই তো? তাহলে বলো সময়টা কি করে বের করবো? আমরা ধরো ওটা জানা নেই তো, তাহলে এক কাজ করো, ধরে নিই তাহলে টাকাটা, মানে সময়টা। তাহলে এ মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য। বলো তাহলে এ আর বি যদি আমি লিখি A/B, তাহলে কত হচ্ছে? ব্যবসা শুরু করার সময় যে মোট টাকাটা, তাহলে তুমি 4 ধরে নাও, তাহলে 4-এর মধ্যে 1 অংশ হচ্ছে বি, সেটা হচ্ছে কত মাসের জন্য খাটছে? 15 মাস, ব্যাস দিয়ে দিই। মোট মূলধনের 1/4 অংশ তো এ দিয়েছে, হুম? তাহলে বাকি যেই টাকাটা সেটা নিশ্চয়ই বি দিয়েছে, তাহলে 4-এর থেকে 1 অংশ দিয়েছে হচ্ছে এ, তাহলে বাকি যেই 3 অংশ সেটা নিশ্চয়ই বি দিয়েছে, ব্যাস। তাহলে বি এর টাকাটা কত দিন খাটে জানা নেই, তার জন্য আমি এক্স দিয়ে দিয়েছি, ওকে। তাহলে এবার বলছে বি লাভের 2/3 অংশ পায়। তাহলে বলো টোটাল এটা কি ছিল? এটা ছিল মূলধন, ঠিক আছে? এটা ধরো আমি প্রিন্সিপাল অ্যামাউন্ট দিয়ে দেখালাম, যে মোট প্রিন্সিপাল অ্যামাউন্ট 4 হলে এ হচ্ছে 1 দিচ্ছে আর বি হচ্ছে 3 দিচ্ছে, ওকে। এইবার লাভের মধ্যে আবার কি আছে? টোটাল যদি 3 অংশ হয়, তাই না, প্রফিটটা, দুটোই পি হয়ে গেল। আচ্ছা, এক কাজ করি, এটা এল করে দিই, এল ফর লাভ, ওকে। তাহলে টোটাল যদি 3 হয়, তার মধ্যে 2 অংশ পাচ্ছে হচ্ছে বি, তাহলে এইটা হচ্ছে তোমার প্রফিট মানে প্রিন্সিপাল, এটা হচ্ছে লাভ। তাহলে এখানে হচ্ছে 2 পাচ্ছে বি, তাহলে এ কত পাবে? নিশ্চয়ই 1 পাবে, তাই তো? তাহলে এইখানে যে অনুপাতটা দেওয়া আছে মূলধনের অনুপাত ইন্টু কি টাইমটা করলাম যে 15 মাস, তা সেটা ইকুয়াল টু কি হবে? এইখানে হবে যে বি এর টাকাটা কতটা খেটেছে, ব্যাস। তো এই দুটো ইকুয়েশন যদি সলভ করি, তাহলে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে কত হচ্ছে এখানে? 15:3x ইকুয়াল টু কি হবে? 1:2, ব্যাস। তাহলে বলো 15/3x ইকুয়াল টু 1/2, এখান থেকে সলভ করলেই চলে আসবে। 3 দিয়ে কাটো, 5, তাহলে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? এক্স ইকুয়াল টু 5 দুগুণে 10, অতএব বি এর টাকাটা কত? 10 মাস কেটেছে, ব্যাস। তারপরেরটা 8 দাগ, পি কিউ এবং আর যৌথভাবে একটি চারণভূমি 10,000 টাকায় ভাড়া নেয়। আচ্ছা, পি 10টি গরু 3 মাসের জন্য, কিউ 12টি গরু 4 মাসের জন্য এবং আর 21টি গরু 2 মাসের জন্য চড়ায়, ওকে। আচ্ছা, আর এর কত টাকা ভাড়া দিতে হচ্ছে? আচ্ছা, তাহলে এটাও দেখো সেই সেম টাইপসের, হ্যাঁ, অংশীদারিরই, যে এই ক্ষেত্রে যে যত মানে বেশি হবে, মানে যে যত বেশি গরু নিয়েছে বা যত মাসের জন্য নিয়েছে, তার নিশ্চয়ই ভাড়াটাও বেশি দিতে হবে। তো সেম ক্যালকুলেশন, ঠিক আছে? এই লাভের ক্ষেত্রেও যেরকম করি, এক্ষেত্রেও সেমভাবেই হবে। আচ্ছা, তাহলে দেখো লিখে নিই, পি কিউ আর আর। তাহলে পি এর ক্ষেত্রে কি আছে? 10টা গরু আর কতদিন খাটছে, মানে কতদিন, হ্যাঁ, ঘাস খাচ্ছে, মানে বা চারণভূমি যেটা আছে আর কি, যে 3 মাস। আচ্ছা, তারপরে কিউ এর 12টা গরু 4 মাস, আর তারপরে
আর এর হচ্ছে 21টা গরু 2 মাস। ব্যাস এটা গুণ করলেই চলে আসছে যে যেই অ্যামাউন্টটা মানে যে রেশিওটা আসবে সেই অনুপাতে তাদের টাকাটা দিতে হবে। ব্যাস দেখো কত আসছে তাহলে। কেটে দিই, যা কাটা যাচ্ছে কেটে দিই। 3 দিয়ে কাটছে সব কটা, 3 দিয়ে কাটো। 3 দিয়ে কাটলে এখানে 4, এখানে 7। ব্যাস আর কি কাটবে? 2 দিয়ে কাটছে, 2 দিয়ে কাটো। 2 দিয়ে কাটলে 5, এখানে 2 দিয়ে কাটলে 2, আর এই 2টা কেটে যাচ্ছে। তাহলে হলো আমাদের 5:, এখানে কত আছে? 4 দুগুণে 8:7, তাই তো? তাহলে 5:8:7। তাহলে এইবার 10,000 টাকা মোট। কারটা জিজ্ঞেস করেছে? আরেরটা। তাহলে বলো আর এর কত হবে? আর ইকুয়াল টু, আর এর রেশিও কত? 7। আর টোটাল কত হচ্ছে রেশিও? 8 আর 5 13, আর 7 কত? 20। ব্যাস এটা ইন্টু কত হাজার, কত হাজার? 10,000। টোটাল টাকা হচ্ছে 10,000। ব্যাস তাহলে কাটো, কত হবে এখানে? কাটলে 5 করে 100, আরও দুটো শূন্য, বা আগে শূন্য কেটে নিতে পারতে, যেটা খুশি। তাহলে 5 7 35, আরও দুটো শূন্য। অতএব কত টাকা দিতে হবে আর এর? 3500 টাকা। ব্যাস। কোশ্চেন 9, ABC একটি ব্যবসায়ী 2:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। কাজের জন্য তাদের নিয়োজিত সময়ের অনুপাত 4:5:6 হয়, তবে লাভের অনুপাত, দেখো একদম ইজি অঙ্ক। কি বলেছিলাম? লাভের অনুপাত যদি বের করতে হয় কি করব? মূলধনের অনুপাত আর সময়ের অনুপাত গুণ করে দেবো, তাই তো? তাহলে করো, এখানে জাস্ট গুণ করে দাও, তাহলেই আমরা কি পাবো? লাভের অনুপাতটা পেয়ে যাব। ABC এখানে কত কত আছে? 2, 3, 5। আচ্ছা, আর সময়ের অনুপাত কত আছে? 4। আচ্ছা, গুণ 4 গুণ 5 গুণ 6। ব্যাস এটা করলেই চলে আসছে। দেখো কিছু কাটা গেলে এখনই কেটে দিতে পারো, অথবা পরেও কাটতে পারো, যেভাবে সুবিধা। তাহলে দেখো 2 2 যাচ্ছে কি সব জায়গায়? না, যাচ্ছে না। যাই হোক, গুণ করে দাও তাহলে। 4 দুগুণে 8, 3 5 15, 5 6 30। ব্যাস কিছুই কাটছে না। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 8:15:30, মানে অপশান ডি। ব্যাস এটাই হবে। তারপরটা কোশ্চেন 10, এ এবং বি লাভের অনুপাত 4:5, তাদের মূলধনে নিয়োজিত সময়ের অনুপাত 2:3, তবে মূলধনের অনুপাত। আচ্ছা, তাহলে একটা কথা বলো, যখন আমরা মূলধনের অনুপাতের সাথে সময় গুণ করতাম তখন কি লাভ পেতাম? তাহলে মূলধন ইন্টু সময় করলে লাভটা পাওয়া যেত, তাই তো? তাহলে এবার কোনটা চেয়েছে? মূলধন চেয়েছে, মূলধনের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত বের করতে গেলে কি করব? লাভকে সময় দিয়ে ভাগ করে দেবো, সময়ের অনুপাত দিয়ে। ব্যাস এটা করলেই কি মূলধনের অনুপাতটা পেয়ে যাব। তাহলে কিচ্ছু না, একদম যেরকম দেওয়া আছে সেভাবেই করে দাও। তাহলে বলো লাভের অনুপাত কত আছে? লাভের অনুপাত এই যে প্রথমটা, যে 4 আর এখানে 5। তাহলে এটারে কি দিয়ে ভাগ করব? সময়ের অনুপাত দিয়ে ভাগ করে দেবো। তাহলে সময়ের অনুপাত আছে /2, আর এখানে কি হবে? /3। ব্যাস এইটা। তাহলে বলো এই যেটা কাটা যাচ্ছে কেটে দিই, এখানে কাটছে, তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 2। তাহলে 2:3, সরি 2:5/3। তাহলে রেশিও আছে, আর নিচে কত আছে? 3। তাহলে সিম্পলিফাই করলে কি হবে? এক কাজ করি, 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাই না? যখন পুরোপুরি ফ্র্যাকশন থাকতো তখন কি এলসিএম করতাম, মানে নিচে যা যা আছে তাদের এলসিএম করে লিখে দিতাম। বাট এখানে তো একটাই রয়েছে, তাহলে আমাদের আরও ইজি হয়ে গেল। 3 দিয়ে গুণ করে দাও। তাহলে কত হচ্ছে? 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, আর এখানে কি 3 দিয়ে গুণ করলে 3টা কেটে যাবে, 5। ব্যাস তাহলে অ্যান্সার আসবে 6:5। আচ্ছা, নেক্সট, এ এবং বি একটি ব্যবসায় যথাক্রমে 50,000 এবং 60,000 টাকা নিয়োগ করে, মানে ব্যবসা শুরু করে। যাই হোক, এক্স মাস পর সি 60,000 টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয়। আচ্ছা, বছর শেষে এ বি সি। আচ্ছা, এবার দেখো তোমার লাভ্যাংশের অনুপাতটা দেওয়া আছে 5:6:3। তাহলে এক্স এর ভ্যালু কত হবে জিজ্ঞেস করেছে। তাহলে এক কাজ করি, যেরকম মূলধনের অনুপাত আর সময়ের অনুপাত যেরকম গুণ করতে হয় সেটা গুণ করে দিই, তাহলে এই লাভের অনুপাত পেয়ে যাচ্ছি। তাহলে লেখো এ বি আর সি। তাহলে এর কত টাকা? 50,000। তাহলে 50,000 ইন্টু কত হবে? দেখো কোনোটাই অন্য এ আর বির ক্ষেত্রে কিছুই বলা নেই, তার মানে নিশ্চয়ই 12 মাসই খাটছে। তাহলে এখানে 12, তারপরে 60,000, এটা 60,000 ইন্টু 12 হবে। আর তারপরটা বলছে এক্স মাস পর, ঠিক আছে? তাহলে এক্স মাস পর হলে খাটবে কত মাস? নিশ্চয়ই 12 মাইনাস এক্স, তাই না? ধরো 4 মাস যদি বলতো তাহলে কিরম হতো? যে 8 মাসের জন্য খাটবে। তাহলে বলেছে এক্স মাস পর, তাহলে এখানে কত হবে? 60,000 ইন্টু 12 মাইনাস এক্স, তাই তো? 12 মাইনাস এক্স বাই, এটা বের করতে পারলে আমাদের অ্যান্সার চলে আসছে। আচ্ছা, তাহলে বলো কত আসবে এখানে? কাটো কাটো, শূন্যগুলো কাটো যতগুলো আছে। এইখানে আছে 4টে, এখানেও 4টে আছে, এখানেও 4টে। ব্যাস তাহলে কাটলে কত হচ্ছে? এখানে 5 × 12 60, এখানে 6 × 12 72, আর এখানে 6 × 12 72 মাইনাস 6x।
তাই তো? এইটা। আচ্ছা তাহলে বলো। এক্স কই গেল, কই গেল? আর কাটবে? আরও কাটছে দেখো, এখানেও 6 আছে, এখানে মানে প্রত্যেকটা 6 দিয়ে যেহেতু যাচ্ছে তাহলে 6 দিয়েও কেটে দাও। 6 10 কে 60, 6 12 72, আর এখানে কাটলে কত হবে? 12 মাইনাস 6x, সরি, এখানে শুধু x হবে, 6 টাও তো কাটবে, তাই না? x, তাহলে এই হচ্ছে তোমার অনুপাতটা। কিন্তু এটারই ভ্যালু কি দেওয়া আছে? 5:6:3। তাহলে তুমি বলো যে কোনো দুটো নিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি। ধরো আমি এই দুটো নিচ্ছি, যে 12 বাই, ধরো বি আর সি এরটা নিচ্ছি, তাহলে কি হবে? 12/12 মাইনাস এক্স ইকুয়াল টু 6/3, এরকম লেখা যায়। মানে কি, বি আর সি এরটা নিয়েছি, যে কোনো দুটো নিয়ে করতে পারো, কিন্তু অবশ্যই সিটা নিতেই হবে, কারণ সিতে আছে এক্স। ব্যাস, তাহলে বলো কত হচ্ছে? যেটুকু কাটা যাচ্ছে কেটে দাও, 6 দিয়ে কাটলে কত হয়? আচ্ছা, ইকুয়েশন তাহলে কি ওপরে ওপরে কাটবে, 6 দিয়ে কাটলে এখানে 2 হচ্ছে, এবার কোনাকুনি গুণ করো, এখানে কিছু নেই মানে 1, তাহলে এই কোনাটা আগে করছি, কত হবে? 3 দুগুণি 6, তাহলে 6 ইকুয়াল টু, এই পাশে কত হবে? 3 দুগুণ, সরি, 12 মাইনাস এক্স, তাই তো? তাহলে মাইনাস এক্স আছে, এই পাশে নিয়ে আসো, তাহলে এই পাশে আসলে প্লাস এক্স ইকুয়াল টু 12, এবার 6 ওই পাশে গেলে কি হয়ে যাবে? -6, তাহলে এক্স এর ভ্যালু কত আসলো? 6। অতএব 6 মাস পর আর কি সি ব্যবসায় মানে টাকা যোগ করেছিল, তাহলে অপশন সি। ওকে, আচ্ছা এবার 12 দাগ দেখো কি বলছে। একটি ব্যবসায় এ মোট মূলধনের 1/6 অংশ 1/6 সময়ের জন্য, বি মোট মূলধনের 1/3 অংশ 1/3 সময়ের জন্য, এবং সি বাকি মূলধন পুরো সময়, মানে পুরো সময় দেখো বলে দিয়েছে যে 1 বছরের জন্য বিনিয়োগ করে, তাহলে মোট মূলধন 23,000 হলে সি এরটা কত? আচ্ছা তাহলে প্রথমে অনুপাতটা লিখে নিই। দেখো প্রথমটাই কি আছে, যে এ হচ্ছে মূলধনের 1/6 অংশ, তাহলে এখানে কি 1/6 দিলাম। তারপরে বি কত আছে? আচ্ছা, এটা কমপ্লিট করে নিই। 1/6 অংশ আর সময়টা কত? 1/6, তাহলে এখানে কত হবে? 1/6 দিয়ে দিলাম, বোঝা গেল? অনুপাতেই তো কোনো প্রবলেম হবে না অংশে দিলেও। তারপরে বি আছে 1/3, তাহলে 1/3 দিলাম, ইন্টু কি আছে? সময়, 1/3 সময়, তাই তো? তাহলে এটাও হবে 1/3। আচ্ছা, সি এরটা বলো কি আছে? সি এরটা বলছে বাকি মূলধন, তাহলে টোটাল যদি আমি এক অংশ ধরি, তার মধ্যে হচ্ছে এক অংশ থেকে বাদ যাবে কতটা? যে 1/6 হচ্ছে এতে আছে 1/6, আর 1/3 হচ্ছে বিতে, তাহলে সেটুকু বাদ দাও। তাহলে 1/6 বা একবারে এইভাবে লেখো, যে 1/6ও বাদ যাবে আর 1/3ও বাদ যাবে, তাই তো? কত হচ্ছে তাহলে? এখানে এলসিএম 6, তাহলে 6 মাইনাস 1 মাইনাস কত? 3 দুগুণি 6, তাহলে 2 1 2, তাহলে 6 মাইনাস 3/6 কত আসে তাহলে? এখানে 3/6, তাই তো? মানে হচ্ছে হাফ। তাহলে এখানে সি এর কত হবে ক্যালকুলেশনটা, মানে মূলধনটা হাফ হচ্ছে। আচ্ছা, আর সময় কি বলেছে দেখো? পুরো বলেছে, মানে পুরো। এবার দেখো এখানে 1 বছর মেনশন করা আছে, বাট তুমি বলো এখানে আমরা টোটাল অংশ যদি 1 ধরি, তাহলেই তো এখানে 1/6 হচ্ছে, তাহলে সেইভাবে কি আমরা এখানে 1 বসিয়ে দিতে পারবো, তাই তো? 1 বসিয়ে দেওয়া যাবে। তাহলে এটাই হচ্ছে এদের লাভের অনুপাতটা। ব্যাস, তাহলে বলো কত আসছে এখান থেকে? দেখো প্রথমে তুমি নর্মালি ইয়ে করে রাখো যে কত হচ্ছে সেটা দেখি, যে 1/36 ইজ টু এখানে কত? 1/9, আর এখানে আসছে 1/2, এইটা। এই হচ্ছে অনুপাত। এবার সিম্পলিফাই করতে হবে কি করে? এখানে আছে 36, এখানে আছে 9, আর এখানে আছে 2। তাহলে যখন আর কি রেশিওতে ফ্র্যাকশন আসে, তখন কি করি আমরা? যে নিচে যেগুলো থাকে তাদের এলসিএম দিয়ে গুণ করে দিই। তাহলে বলো এখানে কত? 36 আছে, 9 আছে, 2 আছে, তাহলে এর এলসিএম করলে কত? 36ই আসবে। তাহলে 36 দিয়ে যদি গুণ করা হয়, তাহলে এটা কি আসবে? একবারে করে দিচ্ছে, হ্যাঁ? তাহলে এটা আসছে 1, তাই তো? 36 ইন্টু 1/36 করলে 1, এখানে কত আসবে? ধরো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কোনটা, এই। তাহলে এখানেও 36 যদি থাকে, তাহলে কি 4 নং 36, মানে 9 দিয়ে যদি এটা কাটি, তাহলে 4 আসবে। ব্যাস, সেম ভাবে এখানে যদি 36 গুণ করি, তাহলে কত আসছে? 18। ব্যাস, তাহলে এটাই হচ্ছে এ বি আর সি এর লাভের অনুপাত, বোঝা গেল? ব্যাস, এবার তাহলে বলো কারটা চেয়েছে? সি এরটা চেয়েছে, তাহলে সি ইকুয়াল টু কত হবে? যে সি এর কত লাভের অনুপাত, কত কত আছে? 18। আচ্ছা, বাই টোটাল কত? 18 হচ্ছে, আর 22 আর 1 23। ব্যাস, হয়ে গেল। ইন্টু 23,000। ব্যাস, তাহলে 23 দিয়ে কাটলে কত হচ্ছে? 1,000। তাহলে 18,000 টাকা হবে অ্যান্সার, বোঝা গেল? অতএব সি এর লাভ্যাংশ হবে 18,000 টাকা। ব্যাস, তারপরটা, এ এবং বি
3:2 অনুপাতে বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। মোট লাভের 5% গান করার পর এই প্রাপ্ত লভ্যাংশ 8,550 টাকা পেল। তাহলে মোট লাভ কত? আচ্ছা, তাহলে দেখো টোটাল যে টাকাটা সেটা জানা নেই, তাহলে 100 ধরেন, যে টোটাল লাভ যেটা সেটা 100। এবার তার মধ্যে যদি টোটাল আমি 100 ধরি, তার মধ্যে 5% দান করছে, তাহলে পড়ে আছে কত? 95। তাহলে এই 95 টাকাটা এদের কি অনুপাতে? যে মূলধনের অনুপাতে নিজেদের মধ্যে ভাগ হয়ে যাবে এ আর বি এর মধ্যে। তাহলে অনুপাতটা দেওয়া আছে হচ্ছে 3:2। তাহলে মোট কত? মানে কারটা জিজ্ঞেস করেছে? এ। তাহলে বলো এরটা বের করে নিই আমরা। তাহলে এরটা কত হচ্ছে? 3/3 আর 2 5 ইন্টু 95। তাহলে এখান থেকে যেটা বের হচ্ছে কত? 5 দিয়ে কাটলে 5 19 95, তাহলে 3 19 57। তাহলে এই 57 যেটা বেরোলো এটা কার সাথে সমান? এর প্রাপ্ত লভ্যাংশের সাথে। তাহলে 57 এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 8550। তাহলে বলো একে কত হবে? আর আমরা কি বের করছি? যে মোট লাভ কত, তার মানে নিশ্চয়ই 100 ভ্যালু, কারণ ধরে নিয়েছিলাম 100। ব্যাস, তাহলে একে কত হচ্ছে? 8550 বাই 57। তাহলে দেখো কত দিয়ে কাটবে? ইন্টু 100 করে দিই একবারে, তাই না? 100তে 100-র মানটা তো বের করছি, তাহলে ইন্টু 100 করে দিই। তাহলে এবার দেখো তো 3 দিয়ে তো কাটছে নাকি? 5 5 10 আর 8 18, তাহলে 3 দিয়ে যাবে। 3 দিয়ে কাটো প্রথমে। 3 দিয়ে কাটলে এখানে 19 আর এখানে 3 দুগুণি 6, 2 থাকছে, 3 8 24, 3 5 15। ব্যাস। আচ্ছা, এইবার আছে 285, তাহলে যাবে 19 দিয়ে? দেখা যাক। তাহলে 19 1 19 কত থাকে? 9। তাহলে 95 এই তো যাচ্ছে, 5 19 95। ব্যাস, চলে গেল। 19 দিয়ে কেটে দিয়েছি। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 100-র ভ্যালু, এই যে এখানে 100 গুণ 150 কত হয়? তাহলে 150, আরও দুটো শূন্য। তাহলে অ্যান্সার আসছে অপশান ডি, 15,000। ব্যাস। তারপরে একটি ব্যবসায়ী বি এর থেকে 4,000 টাকা বেশি বিনিয়োগ করে। এর টাকা 8 মাস এবং বি এর টাকা 10 মাস খাটলে লাভ 3,500 টাকার মধ্যে এ 2,000 টাকা পায়। তবে এর মূলধন কত? দেখো তাহলে এখানে মোট লাভের মধ্যে কত আছে? মোট লাভ 3,500, তার মধ্যে এ পাচ্ছে 2,000। তাহলে আমরা এখান থেকে বি কত পাবে সেটাও বের করতে পারছি, তাই তো? মানে কি, আমরা লাভের যে অনুপাত যেটা হবে সেটা বের করে রাখতে পারবো। এবার এখানে হিসেব করো যে কোনটা জিজ্ঞেস করেছে, কোনটা এর মূলধন, সেটা তো জানা নেই। এক কাজ করো, সেটা ধরে নাও তাহলে। তাহলে আমি ধরো লিখলাম এ আর বি। এরটা যদি আমি এক্স ধরি, তা বলছে এ একটি ব্যবসায় বি এর থেকে 4,000 টাকা বেশি, নিশ্চয়ই এরটা বেশি। তাহলে বি এরটা কী হবে? নিশ্চয়ই এক্সের থেকে 4,000 কম হবে, তাই তো? তাহলে দুটোই যেহেতু দেওয়া নেই, এ যদি এক্স হবে, এটা বলেছে না, যেহেতু বি এর থেকে 4,000 টাকা বেশি, তাহলে নিশ্চয়ই এটা 4,000 কম। তার জন্য আমি এরকম, তুমি উল্টোও করতে পারতে যে বিটা এক্স ধরে, তাহলে এখানে নিশ্চয়ই এক্স প্লাস 4,000 হতো। তা যেহেতু আমার এটা বের করতে বলেছে, তাই একবারে যখন এক্সের ভ্যালু বেরোবে সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে। তার জন্য আমি এক্সটা ধরে নিয়েছি এ। যাই হোক, তারপরে এটাও হয়ে গেল। তা বলছে এর টাকাটা 8 মাস খাটছে। ওকে, তাহলে এর সাথে কত গুণ হবে? 8। আচ্ছা, আর বি এর টাকাটা 10 মাস। ব্যাস, তাহলে এখানে 10 গুণ হবে। তো এই জিনিসটা যা হবে সেটা কার সাথে সমান? দেখো এবার এখানে মোট লাভ দেওয়া আছে 3500, আর তার মধ্যে এ পাচ্ছে, মানে লাভের যেটা মানে প্রফিট যেটা আছে, প্রফিটের মধ্যে টোটাল হচ্ছে 3500, তার মধ্যে এ পাচ্ছে 2,000। তাহলে বলো বি কত পাবে? বিয়োগ করে দিতে হবে। 3,500 থেকে 2,000 বিয়োগ করো, কত হয় তাহলে? 1,500। তাহলে 1,500। তাহলে তো আমরা এখান থেকে এই ভ্যালুটার তো অনুপাত বের করে নিতে পারছি, মানে অনুপাত বের করলে কি ছোট হয়ে যাবে, এই আর কি সুবিধা। তাহলে এই কাটো, দুটো শূন্য দুটো শূন্য, 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 3। ব্যাস, হয়ে গেল। তাহলে এটা কি, আমার লাভের অনুপাতটা বের করে রাখলাম। তা সেটা কি এই জিনিসটার সাথেই সমান হবে। তাহলে এটা তুমি এখান থেকে একটু ছোটও করে নিতে পারো বা পরেও করতে পারো। দেখো একটু ছোট করব নাকি, থাকো এরকমই থাকো, পরে করছি। এখানে গুণটা করে রাখো জাস্ট। 10x মাইনাস কত হবে? 40,000, তাই তো? ব্যাস। আর এই পাশে হচ্ছে 8x, ব্যাস এইটুকু। তাহলে বলো আমরা এবার কিরকম করতে পারি? যে একবারে যদি লিখি, এরকম লেখা যায় 8x বাই 10x মাইনাস 40,000। এটা কার সাথে সমান? এই যে 4:3 সাথে। তাহলে 4/3। তো এইবার এটা ক্যালকুলেশন করো, 4 দিয়ে কাটো। দেখো বুঝতে পারছো এখানে, নাকি অন্য পাশে করব? দেখো আই থিঙ্ক বুঝতে পারবা। 4 দিয়ে কাটলে কত হবে? 2। একটু লেখাটা ব্যাকা হয়ে যাচ্ছে। তাহলে 4 দিয়ে কাটলে 2 হলো। এবার কি কোনাকুনি গুণ করে দিই নাকি? এখানে করছে, হ্যাঁ? কোনাকুনি গুণ করলে এই কোনায় কত হচ্ছে? 10x মাইনাস, দেখেছো একটা শূন্য কম দিয়েছিলাম, যাই হোক,
তাহলে 40,000 ইকুয়াল টু 3 দুগুণে 6 হবে। ও সরি, এক্সট্রা লিখতে ভুলে গেছি। তাহলে 6x হবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে যদি 6x-টাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে 4x, এই যে এবার এখানে 4x ইকুয়াল টু পাচ্ছি 40,000। ব্যাস, তাহলে x ইকুয়াল টু কত হবে? 10,000। ব্যাস, তাহলে x এর ভ্যালু কত পেলাম? 10,000। এটাই আমার অ্যান্সার। বোঝা গেল? তাহলে কি করলাম, যে প্রথমে এর ভ্যালুটা আমি x ধরে নিয়েছিলাম, তাহলে b এর ভ্যালু হবে x মাইনাস 4,000, যেহেতু বলেছিল যে b এর থেকে 4,000 টাকা বেশি বিনিয়োগ করে a, তার জন্য। এইবার এর টাকাটা 8 মাস খাটে, তাই ইন্টু 8, b এর টাকাটা 10 মাস, তাই ইন্টু 10। ব্যাস, তারপরে এইখানে যে অনুপাতটা হবে, এই যে এখানে যে অনুপাতটা আছে সেটা কার সাথে সমান? যে এই পাশে যে প্রফিটটা আছে সেটারও আমরা লাভ্যাংশের অনুপাতে ভাগ করে নিয়েছি, তো সেটার সাথে সমান। ব্যাস, সেখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর ভ্যালু বেরোলো 10,000 টাকা। ব্যাস, তাহলে অপশান সি। ওকে, তারপরটা, এ এবং বি একটি ব্যবসা শুরু করে। এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয় এবং তার মূলধন তুলে নেয়। আচ্ছা, যদি তাদের লাভ্যাংশ 2:3 অনুপাতে বন্টন করা হয় এবং বি এর টাকা 12 মাস কেটে থাকে, মানে এখানে খেটে থাকে হবে, ঠিক আছে, যাই হোক, তবে এ ও বি এর মূলধনের অনুপাত বল। আচ্ছা, এক কাজ করো তাহলে, এখানে তুমি এক কাজ করো, এখানে তো লাভের অনুপাতটা দেওয়া আছে। এইবার জাস্ট কি জানি আমরা, যে মূলধনের অনুপাতটা পাই কি করে? যে লাভের অনুপাতকে সময় দিয়ে ডিভাইড করে দিলে পাওয়া যায়, তাই তো? ওই একটা কটা অঙ্ক আগেই দেখলাম। যাই হোক, তাহলে এখানে সেভাবেই করে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। যে এখানে লাভের অনুপাত কত আছে? 2:3। এইবার এ হচ্ছে 8 মাস পর ব্যবসা ছেড়ে দিচ্ছে, মানে এর টাকাটা খেটেছে কয় মাস? 8 মাস। 8 মাস। আচ্ছা, আর বি এর টাকাটা কি বলেছে? 12 মাসই খেটেছে, তাহলে বাই 12 হবে এখানে। ব্যাস, এটা করলেই চলে আসছে। এবার তুমি এক কাজ করো, এই নিচেও কাটা যায়, কেটে দিই। 4 মানে সেম আছে, যেহেতু নিচেই আছে তার জন্য কাটতে পারছি, তাই না? এটাও তো অনুপাতই, তো সেরম কাটা যাবে। তাহলে 4 দুগুণে 8, এখানে 3 কাটলো। এবার দেখো এই দুটোও কাটছে, তাই না? ওপর নিচে তো এমনি কাটেই নিজেদের মধ্যে। যাই হোক, তাহলে এখানে পাচ্ছি আমি, এখানেও তো সেম, তাহলে এখানেও কাটছে। যাই হোক, সবই কেটে গেল। তাহলে কত হচ্ছে? এখানে 1:1, অতএব এদের রেশিও কত হবে? 1:1। ব্যাস। আচ্ছা, এবার 16 দাগ। তো দেখো কি বলেছে, পি কিউ এর চেয়ে 3 গুণ বেশি মূলধন বিনিয়োগ করে এবং কিউ আর এর বিনিয়োগের 2/3 অংশ বিনিয়োগ করে। আচ্ছা, এক কাজ করি তাহলে, আগে পি কিউ আর লিখে, তো সবার প্রথমে এখানে দেখো যে বলেছে কিউ আর এর বিনিয়োগের 2/3 অংশ। তাহলে এক কাজ করো, তুমি যদি এইটা 8টা যদি 1 ধরো, তাহলে এইটা কত হবে বলো? আর এর বিনিয়োগ যা করেছে তার 2/3, তাহলে 1 ইন্টু 2/3 মানে কি? 2/3ই হবে, তাই তো? ব্যাস, এইবার বলছে কিউ এর চেয়ে 3 গুণ বেশি মূলধন বিনিয়োগ করে, তাহলে এখানে যা আছে তার সাথে 3 গুণ হবে। তাহলে বলো 3 গুণ করলে কত হবে? 2/3 ইন্টু 3 করলে কত? শুধু 2 হচ্ছে, তাই তো? আচ্ছা, এইবার তুমি সিম্পলিফাই করো, দেখো নিচে 3 আছে, তাহলে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে? 6:2:3, 3 ব্যাস, এটাই হবে তাহলে রেশিওটা। তাহলে কারটা জিজ্ঞেস করেছে? পি এরটা। তাহলে বলো পি কত হবে? পি এর ভ্যালু কত হবে? পি এর এখানে আছে 6। আচ্ছা, নিচে কত হচ্ছে? 6 আর 2 8, 8 আর 3 11 ইন্টু 6,600, তাই তো? তাহলে 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে হচ্ছে 6 এইটা, তাহলে 6 3600। তাহলে কত টাকা হবে? মানে পি কত টাকা, কত অংশ পাবে? 3600 টাকা পাবে। ব্যাস। তারপরে এবিসি যৌথভাবে একটি কাজ নেয় 7,070 টাকার। আচ্ছা, এ এবং বি একত্রে কাজের 5/7 করে, সি লাভ্যাংশের কত পাবে? আচ্ছা, তাহলে বলো এ আর বি যে পরিমাণ কাজ করবে সেই অনুপাতেই ভাগ হবে। তাহলে এ আর বিটা দেওয়া আছে, এ আর বি কত পরিমাণ কাজ করছে? 5/7। তাহলে বাকি যেই কাজটা, মানে কি 7-এর মধ্যে 5টা কাজ করছে এরা দুইজন মিলে, তাই তো? এরা দুজন মিলে। তাহলে সি কটা কাজ করবে? নিশ্চয়ই 2টো কাজ করবে। তাহলে এদের টাকার অনুপাতও সেইভাবেই ভাগ হবে, তাই তো? দেখো এখানে আমার এদের আলাদা করে লাগছেও না, কারণ জিজ্ঞেসই তো করেছে সি এরটা। তাহলে আমরা একবারেই বলতে পারবো যে টোটাল কত হচ্ছে? 5 আর 2 7 হচ্ছে টোটাল, আর সি এরটা জিজ্ঞেস করেছে, তাহলে সি কাজ কটা করছে? 2টো কাজ, বাই কত হবে? টোটাল 7। এবার এই টাকাটা ভাগ হবে কি? এই যে টোটাল যত টাকা পেয়েছে সেই অনুপাতেই ভাগ হবে। তাহলে 7,070, যাই হোক, তাহলে কাটো এবার। 7 দিয়ে কাটলে কত হবে? 7 1 7, তারপরে একটা শূন্য আছে, তারপরে আবার 7, এইটা। তাহলে কত টাকা হচ্ছে? 2020। ব্যাস, তাহলে অ্যান্সার হবে কত? অপশন ডি। আচ্ছা, পি এবং কিউ যথাক্রমে 30,000 এবং 20,000 টাকা নিয়ে একটি কারবার শুরু করে। পি ব্যবসা দেখাশোনার জন্য লাভের 15% এবং বাকি লাভ তাদের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ হয়। তবে বছর শেষে পি কিউ এর থেকে 8,000 টাকা বেশি পেলে মোট লাভ কত?
দেখো এই অঙ্কটা করিয়েছিলাম আগের দিন, যাই হোক তো দেখিয়ে দিচ্ছে আবার। তাহলে পি আর কিউ দেওয়া আছে, দেখো মোট মূলধনটা তো জানা নেই, তাহলে সেটা কি আমরা 100 ধরে নেবো। তাহলে প্রথমে এটা অনুপাতটা লিখে রাখি, এত দূরে পাতানোর দরকার নেই, তো শুধু অনুপাতটাই বেরোবে। তাহলে কত, একবারে লিখলাম 3:2, তাই তো এটাই হবে। এইবার বলো যে মোট মূলধন ধরো তুমি 100 ধরে নিলে, তো তার মধ্যে 15% টাকা হচ্ছে কি বলেছে, যে পি পাচ্ছে ব্যবসার জন্য। তাহলে 100 টাকার মধ্যে পি হচ্ছে ব্যবসার জন্য কত পাচ্ছে, 15 টাকা, তাই না? 100-100-র মধ্যে 15, তাহলে পড়ে আছে কত এখন, 85 টাকা। 100 থেকে বিয়োগ করে দিলাম 15%, তাহলে হচ্ছে এবার যে 85 টাকা আছে সেইটা মূলধনের অনুপাতে ভাগ হচ্ছে, তাই তো? তাহলে মূলধনের অনুপাতে ভাগ করো, কত হবে তাহলে, 3:5 অনুপাতে করলে পি ইকুয়াল টু কত হচ্ছে, 3/5 ইন্টু 85, তাহলে কত হয়, 5 দিয়ে কাটলে 17, তাহলে 317 51, এইটা। আচ্ছা, আর কিউ কত হবে সেমভাবে করলে, 2/5 ইন্টু 85, মানে কত হচ্ছে 5-17-85, তাহলে 17 × 2 = 34। আচ্ছা, তাহলে একটা কথা বলো, পি টোটাল কত টাকা পাচ্ছে, এখানে লিখলাম পি টোটাল পাচ্ছে, দেখো 15% পাচ্ছে হচ্ছে কিসের জন্য, এই যে দেখাশোনার জন্য, তাহলে 15 টাকা পাচ্ছে হচ্ছে দেখাশোনা, আর হচ্ছে 51 টাকা হচ্ছে ওই মূলধনের অনুপাতে ভাগ করার পর যেটা, তাহলে টোটাল হচ্ছে কত, 66 টাকা। আচ্ছা, আর কিউ কত পাচ্ছে, 34 টাকা, তাই তো? এইটা হচ্ছে ওদের, মানে যদি 100 করতাম তাহলে এইটা আসতো। তাহলে জি বলেছে যে পি কিউ এর থেকে 8,000 টাকা বেশি পায়, মানে কি এদের মধ্যে যে গ্যাপটা সেটা 8,000-এর সমান, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে বলো, গ্যাপ কত, পি মাইনাস কিউ করলে কত হচ্ছে, পি মাইনাস কিউ করলে 66 মাইনাস 34 কত আসে, 32, তাই তো? তাহলে 32, তাহলে এই 32 এর ভ্যালুটা, 32 এর ভ্যালুটা কার সাথে সমান, 8,000 এর সাথে সমান। তাহলে বলো একে কত হবে আর 100 কত হবে, তাহলে একে হচ্ছে 8,000 বাই 32, তাই তো, ইন্টু 100 করলে কত হবে, ইন্টু 100 করে দেবো, ব্যাস। তাহলে কাটো, 8 দিয়ে কাটলে কত হবে, 1,000, নিচে 8 দিয়ে কাটলে 4, তাহলে 4 দিয়ে কাটো, এবার এটা কাটলাম 25, তাহলে অ্যান্সার কত আসছে, এখানে লিখছি, হ্যাঁ, অ্যান্সার আসছে 25 × 1,000 মানে 25,000, ব্যাস বোঝা গেল। তাহলে অপশান কোনটা হবে, অপশান এ, 19 দাগ। বলছে এ 40,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, 3 মাস পর বি 50,000 টাকা নিয়ে, এবং তার আরও 3 মাস পর সি 60,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। তবে 1 বছরের শেষে লাভের অনুপাত H/B/C হলে, মানে ওটা জিজ্ঞেস করেছে লাভের অনুপাতটা কত হবে, যাই হোক। তাহলে একদম ইজি, তাই না? লাভের অনুপাত মানে কি, মূলধনের অনুপাত আর সময়ের অনুপাতটা গুণ করে দেবো। তাহলে লেখো এ বি সি, তাহলে কত আছে, এ দেখো প্রত্যেকটাই তো 40, 50 আর 60,000 করেই আছে, তাহলে শুধু 40 লিখলাম, বা শুধু তুমি 4ও লিখতে পারতে, যাই হোক 40, 4 লিখে, হ্যাঁ, 4, 5 আর 6, তাই না? পরে তো সেই 4টে করে শূন্য বাদই যাবে, যাই হোক। এইবার 3 মাস পর বলেছে, আচ্ছা এরটা কি কিছু বলা আছে, এরটায় দেখো কিছুই বলা নেই, তাহলে এ কি পুরো মাসই খাটছে, পুরো 12 মাসই খাটবে। তারপরে বি বলছে 3 মাস পর এসছে, তাহলে 3 মাস পর আসলে কত মাস খাটবে, 12 - 3 করলে 9 মাস, তাই তো? আচ্ছা, আর বলেছে এবং তার আরও 3 মাস পর, মানে আগে 3 মাস আরও 3 মাস, তাহলে বাকি থাকে কয় মাস, 6 মাস, ব্যাস। তাহলে এটা হচ্ছে সি এর। এবার গুণ করে দাও, তারপরে না হয় আমরা করছি, কাটাকাটি করছি, যেটা যাবে। তাহলে 4 × 12 = 48, এখানে 5 নং 45, আর এখানে কত, 6 × 6 = 36। কত দিয়ে দেবো বলো, 3 দিয়ে দিই, 3 দিয়ে তো যাচ্ছে, আর কত দিয়ে যাবে, 3 দিয়েই যাচ্ছে মনে হয় শুধু, যাই হোক 3 দিয়ে দিলে কত, 3 × 16 = 48, 3 × 15 = 45, আর 3 × 12 = 36, ব্যাস, আর তো কাটবে না। তাহলে এটাই আসবে, দেখো কোনটা আছে অপশানে, 16, 15, 12, 16, 15, 12, এই যে অপশান সি হবে তাহলে অ্যান্সার, তাই তো? H/B/C, মানে সাজানোটাও এটাও খেয়াল করবে, তাই না? এখানে ধরো কোথাও কখনো ধরো এ সি বি দিয়ে দিল, তখন আবার অপশানটা চেঞ্জ হয়ে যাবে, মানে অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে, যাই হোক। লাস্ট অঙ্ক কি বলছে, এ এবং বি একটি ব্যবসায় যথাক্রমে 30,000 এবং 45,000 টাকা বিনিয়োগ করে। এ সক্রিয় অংশীদার হওয়ার কারণে মোট লাভের 20% ভাতা হিসেবে পায় এবং বাকি লাভ মূলধনের অনুপাতে ভাগ হয়। আচ্ছা, মানে সক্রিয় পার্টনার মানে ওই ধরো ম্যানেজ করছে বা ওরকম, তাই তো? তাহলে বলছে মোট লাভ যদি 37,500 হয় তাহলে বি কত টাকা পাবে। তাহলে দেখো মোট লাভ যেটা আছে তার থেকে 20%টাকে এ পাবে, তাহলে সেটা বাদ দেবো, তারপরে মূলধনের হিসেবে মানে অনুপাতে ভাগ করব, আর তারপরে দেখতে হবে যে বি কত পাচ্ছে। তাহলে সবার প্রথমে ওটা বাদ দিয়ে নাও। তাহলে দেখো
এখানে তো এরটা জিজ্ঞেস করিনি, তাহলে আর 20% বের করার দরকার নেই, একবারে দেখো বাকিটুকু কত হচ্ছে, তাই না? সেটা একবারে করি, যে 37,500, এইটার 20% তো কে পাচ্ছে? এ পাচ্ছে। তাহলে বাকি থাকছে কতটা? 80%। তাহলে 80/100 করে দিই একবারে। বোঝা গেল কি বললাম? ব্যাস, কত হচ্ছে তাহলে? 0 কেটে দাও। তাহলে 8 দিয়ে গুণ করলে 5 8 40, তারপরে 7 8 56, তাহলে 60, আরও 6 থাকছে, তাহলে 3 8 24, তাহলে আরও 6, তাহলে 30। ব্যাস, তাহলে 30,000 টাকা হচ্ছে তোমার বাকি আছে। তো এই 30,000 টাকার মধ্যে অনুপাতে ভাগ হবে। তাহলে A:B অনুপাত কত আছে? দেখো এখানে কত, 30 আর 45,000, তাহলে 30 আর 45 লিখলাম একবারে। 15 দিয়ে কাটো, 2:3, তাই তো? তাহলে এই অনুপাতে ভাগ হবে কোন টাকাটা? এই টাকাটা। তাহলে বলো কারটা চেয়েছে? বি এরটাই চেয়েছে একবারে, তাহলে বলে দাও কত হবে? বি ইকুয়াল টু 3 বাই টোটাল কত আছে? 5। তাহলে আর অনুপাত কত? 30,000, মানে লাভ 30,000। ব্যাস, তাহলে 5 দিয়ে কাটলে কত? 5 6 30, তাহলে 3 6 18 হবে। অতএব বি কত টাকা পাবে? 18,000 টাকা পাবে। বোঝা গেল? তো আশা করি ঠিক হয়েছে তোমাদের বেশিরভাগগুলোই। আর অন্য মক টেস্টগুলোও তোমরা ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করতে পারো। তো চলো আজকের মতো এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই।